गुड आफ्टरनुन ভিউয়ার সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি কোনো প্রপার্টি সেল করার থাকে বা বিক্রি করার থাকে, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। তো আজকে আমরা সন্তোষপুর মানে যাদবপুর স্টেশন সংলগ্ন যে সন্তোষপুর আছে, যাদবপুর সন্তোষপুর দক্ষিণ কলকাতার। তো যাদবপুর সন্তোষপুরে একটি প্রপার্টির ভিডিও করতে এসেছি। যে বিল্ডিংটা আজকে আমরা ভিডিও করতে এসেছি, এই বিল্ডিংয়ে তিনখানা ফ্ল্যাট আছে। তিনটে ফ্ল্যাটের মধ্যে একটা আছে 3 BHK, সেটা আছে গ্রাউন্ড ফ্লোরে। দুটো আছে 2 BHK, সেটা আছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর মানে টপ। এটি একটি স্টেট 3 বিল্ডিং। এটার বাড়ির সামনে 13 ফুটের মতন রাস্তা আছে। আর বাড়ির থেকে ঠিক 1 মিনিট পায়ে হেঁটে আপনারা চলে যেতে পারবেন সন্তোষপুর যে মেন রাস্তা সেখানে। আর বাড়ির থেকে 7 থেকে 8খানা বাড়ির পরে আপনারা কিন্তু বাজার পেয়ে যাবেন। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আরেকটা কথা বলে দিই, এই যে প্রপার্টিটা আমরা আজকে ভিডিও করতে এসেছি, এই প্রপার্টিটা কিন্তু স্যাংশন প্রপার্টি। অলরেডি সিসির জন্য সমস্ত কাগজ জমা পড়ে গেছে। আর এখানে আপনারা লিফট ফেসিলিটিও পাচ্ছেন। তো সেকেন্ড ফ্লোরেও ফ্ল্যাট নিতেও আপনাদের আশা করি কোনো রকম সমস্যা হবে না। তো চলুন আমরা ফ্ল্যাটে যাই। প্রতিবারের নয় আমরা ছাদের থেকে আজকের ভিডিওটি শুরু করছি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। থেকে যেহেতু ভিডিওটা শুরু করছি আপনাদের দেখাই। এটা হচ্ছে ছাদের কন্ডিশনটা দেখে নেবেন, একদম হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করা রয়েছে। আর এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল, প্রায় 5 ফুট উঁচু করে বাউন্ডারি ওয়াল করা আছে। আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে নেব। চারদিকে সব বাড়ি আছে, ফ্ল্যাট আছে। আর যেটার কথা বললাম, এই যে বাড়ির সামনে যে রাস্তাটা দেখুন, এটা হচ্ছে বাড়ির সামনে 13-14 ফুটের রাস্তা আছে। এটা হচ্ছে লিফটের যে ঘর হয়, এটা হচ্ছে লিফটের ঘর। আর এখানটা দেখুন একটা নিম গাছ দেখতে পাচ্ছেন, মানে প্রচুর গাছপালা আমার চোখে পড়ছে। আর বাড়ির ঠিক পাশে এই দিকটাতে একটা ছোট্ট পুকুর, ডোবা মতন, ডোবা ঠিক না পুকুর আছে, যেখানে অলরেডি দেখতে পাচ্ছেন আশা করি যে মাছ এখান থেকেই দেখা যাচ্ছে। যেহেতু এখনও কাজ চলছে আপনারা দেখলেই বুঝতে পারছেন, এখনও ছাদের উপরটা তাই নোংরা, পুরোটাই বাউন্ডারি ওয়াল করা রয়েছে। আচ্ছা, ছাদটা তো দেখাচ্ছি, দেখুন পুরো জল ছাদও কমপ্লিট। এটা হচ্ছে লিফটের ঘর। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওভারের যে ওয়াটার স্টোরেজ যেটা হয় ট্যাঙ্কটা, সেই ট্যাঙ্ক সিমেন্টের ট্যাঙ্ক। তো সিমেন্টের ট্যাঙ্কের তো সুবিধা আপনাদের জানাই আছে, গরমকালে দেরিতে জল গরম হয়। এবার চলুন আমরা ফ্ল্যাটগুলো আপনাদের দেখাবো। যে তিনটে ফ্ল্যাটই আজকে দেখাবো, একদিনেই দেখিয়ে দেব। এটা হচ্ছে ছাদের উপরের যে মেন গেট, ছাদের থেকে সিঁড়িতে আসার যে মেন গেট, এটা হচ্ছে সেই গেটটা। শক্তপোক্ত একটা লোহার গেট আছে। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই জায়গা আছে। আর এখানে কিন্তু দাদারা স্টিলের রেলিং ব্যবহার করেছে। আচ্ছা, এটা হচ্ছে সিঁড়ির যে ধাপগুলি খুব সুন্দর ছোট্ট ধাপ। আর সিঁড়িতে ওনারা মার্বেল বসিয়েছেন, তার সঙ্গে যেটা বসিয়েছে সেটা হচ্ছে গ্রানাইট পাথরও কিন্তু ব্যবহার করা হচ্ছে, যাতে খুব সুন্দর দেখতে লাগে। আর প্রতিটা সিঁড়ির ধাপ এরকম করে মোল্ডিং করে দেওয়া আছে, মানে যাতে পা কোনো রকমভাবে স্লিপ না খায়, এই জন্য পুরোটাই কিন্তু এরকম মোল্ডিং করা রয়েছে। আচ্ছা, আমরা যাব এবার। আমরা একটু এই পজিশনটা আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন বেশ চওড়া, এটা হচ্ছে আপনার 4x4-এর মাঝখানের যে স্লাইডিং ইয়েটা হয় আলো বাতাস আসার জন্য, সেটা এখানে বসানো রয়েছে। আর এখান থেকে বাইরের লুকটা একটু দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, চলুন আমরা সেকেন্ড ফ্লোরের যে ফ্ল্যাটটা আছে, সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটায় যাব। সেকেন্ড ফ্লোরে আমরা ফ্ল্যাটটা যখন যাব, দেখুন খুব সুন্দরভাবে, এটা হচ্ছে লিফটের জায়গাটা পুরোটাকে টাইলস বসিয়ে দিয়েছে, যাতে আরও সুন্দর দেখতে লাগে। এই হচ্ছে লিফটের জায়গা। এই যে লিফটের জায়গাটা,
এই লিফটের জায়গাটা, লিফটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো লিফটটা ওরা এই কারণেই চালু করেনি, যেহেতু লিফটটা এখনও চালু করেনি, কারণ লিফটের একটা ওয়ারেন্টির ব্যাপার আছে। আমি দাদাদের সাথে কথা বললাম, যখন সবকটা ফ্ল্যাট মানে লোক চলে আসবে, একটা পরিবার হলেও আসবে, তখনই কিন্তু লিফটটা দাদারা চালু করে দেবেন। তো আমি একটু চেষ্টা করব খুলে দেখানোর লিফটটার সাইজটা। দেখুন যথেষ্ট বড় সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। এবার চলুন এখান থেকে আপনাদের যে সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটার কথা বললাম, সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটা দেখিয়ে দেব। এই যে সেকেন্ড ফ্লোরের এই যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটা আমরা এখন ঢুকছি, আমরা ফ্ল্যাটে ঢুকছি। এই যে সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটা আমরা আজকে ভিডিও করতে এসেছি, এটার সাইজ আছে 695 স্কোয়ার ফিট। আর এটা হচ্ছে সিঁড়ি, স্টিলের রেলিং। সিঁড়ি থেকে নেমেই আমরা ফ্ল্যাটে ঢুকছি। আপনাদের ফেসিংটা দেখাই, নর্থ ওয়েস্ট ফেসিং, পশ্চিম দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। আচ্ছা, ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি এখানে, এটা যেহেতু মেন ডোর, এটা পুরো, এটা হচ্ছে আউটসাইড, স্টিকারিং করা দেখতেই পাচ্ছেন, আই হোল লাগানো, গডরেজের বডি লক লাগানো, হ্যাঁ যে হাতলটা আছে সেটাও লাগানো রয়েছে। আর এটা হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে ভিতরের দিকটা। ভিতরের দিকটাও দেখুন পেস্টিং করা রয়েছে। এখানে বডি লকটা তো বুঝতেই পাচ্ছেন। তো এটা যখন আমরা এটা ঢুকেই আমরা ছোট্ট কিচেন কাম ডাইনিং পাচ্ছি। এটার সাইজ আপনাদের বলে দিলাম, 695 স্কোয়ার ফিট। এটার ডান দিকে এইটা একটা বেডরুম। এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটা কিন্তু নর্থ ইস্ট। আচ্ছা, এই বেডরুমে ঢুকে এখানে আমরা একটা রোড সাইড ব্যালকনি পেয়ে যাচ্ছি। একদম খোলামেলা একটা ব্যালকনি, যথেষ্ট চওড়া ব্যালকনিটা। এদিকে নিম গাছ, মানে নিমের হাওয়া নাকি খুব ভালো। এটা হচ্ছে রোড সাইড যেটা আছে, এটা পুরো রাস্তার দিক। এখানে সুইচ পয়েন্ট রয়েছে, আপনারা চাইলে উপরে একটা ফ্যান বা দোলনা লাগাতে পারবেন, সেই জন্য এরকমভাবে এটা করা রয়েছে। এখানে একটা লাইট লাগাতে পারবেন। আচ্ছা, এখানে যে দরজাটা আছে দেখুন, এই দরজাটা কিন্তু মানে আমার মনে হয় যে 3-4খানা যে দরজা আছে, সব কটা দরজায় কিন্তু স্টিকারিং করা আছে বোথ সাইড। এখানে একটা কাপবোর্ড থাকছে। এখান থেকে বেরিয়ে আমরা ডাইনিং কাম কিচেনে আসলাম, আপনাদের সাইজগুলি বলবো। এখানে চলে আসলাম, এখানে এসে এই যে ডান দিক এটা হচ্ছে একটা টয়লেট, এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটা কিন্তু সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করা বেডরুম। এই বেডরুমের সঙ্গে একটা কাপবোর্ড আপনারা পাচ্ছেন। তার সঙ্গে যেটা পাচ্ছেন, এই একটা প্যাসেজ পাচ্ছেন। এখানে চাইলে আপনারা আপনাদের ওয়াশিং মেশিন রাখতে পারবেন, সেই পজিশন কিন্তু করে দেওয়া আছে। আর এটা একটা মাস্টার টয়লেট, সাইজটা আশা করি বুঝতে পারছেন। তো আমি আপনাদের বলে দেবো সাইজ, কোনো অসুবিধা নেই। এবার চলুন আপনাদের আরও ডিটেলসে আরও ভালোভাবে বোঝাই। তো আমরা এই যে ডাইনিংটা আছে, ডাইনিংটার সাইজ চওড়াতে আছে 10 ফুট, আর এইদিকে আছে 12 ফুট। 12 ফুট বাই 10 ফুটের কিচেন। এটা কিচেন কাম ডাইনিং বলতে পারেন। আপনাদের যেহেতু এটা টপ, তাই উপরটাও একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে, নিচে ব্ল্যাকস্টোন আছে, ব্ল্যাকস্টোনের উপর গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে। এখানে খুব দামি সিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা বুঝতেই পারছেন আশা করি। এখানে কিন্তু নর্মাল সিঙ্ক ব্যবহার করা হয়নি, কারণ নর্মাল সিঙ্কটা এরকম কার্ভ থাকে, আর এখানে পুরো একদম মানে অনেকটা ডেপথ, তাই আপনারা এখানে প্রচুর মানে বাসনপত্র এখানে স্টোর করতে পারবেন আপনারা যদি চান। তো এখানে গার্ডেন রিচের জল, পরিষ্কার জল, বুঝতেই পারছেন গার্ডেন রিচের জল। আর এখানে একটা প্লাগ পয়েন্ট করা আছে, চাইলে আপনারা এখানে কিন্তু একটা অ্যাকোয়াগার্ড লাগাতে পারেন। ওখানে একটা পয়েন্ট করা আছে, ওটা হচ্ছে চিমনি বা এক্সজস্ট ফ্যানের জন্য। আর এখানে একটা পয়েন্ট করা আছে, এখানে একটা না, এখানে দুটো পয়েন্ট করা আছে, একটা মিক্সির জন্য আর একটা আপনার চিমনির জন্য। দুখানা পয়েন্ট কিন্তু এখানে করা আছে।
আচ্ছা, এবার যে আপনাদের এদিকে জানলাটা একটু খুলে দেখানোর চেষ্টা করব। এদিকে প্রচুর গাছপালা আছে, একদম প্রচুর গাছপালা। আর এই যে এটা যে ব্যবহার করা হয়েছে স্লাইডিংটা, এটার সাইজ আছে 6 ফুট বাই 4 ফুট। তো কিচেন থেকে এবার আমরা ফার্স্ট বেডরুমে ঢুকছি। আপনাদের দেখিয়ে দিয়েছি নর্থ ফেসিং বেডরুম। আমরা বেডরুমটা যখন ঢুকছি, এই বেডরুমটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট। আর এই যে বেডরুমে আমি আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু কোনো রকম ছোট মার্বেল ব্যবহার করা হয়নি। যা মার্বেল ব্যবহার করেছে সব কিন্তু বড় মার্বেল ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন, খুব সুন্দর ভেঞ্চ মিলিয়ে কাজ করেছেন দাদারা। 10 বাই 10-এর ঘর, এখানে একটা এসির পয়েন্ট করে দেওয়া আছে। আর এটা ক্রস ভেন্টিলেশন আছে, দুখানা 4 বাই 4-এর দুখানা স্লাইডিং উইন্ডো ব্যবহার। এটা 4 বাই 4 এটা, আর এটা 4 বাই 3। তো দুখানা ভেন্টিলেশনের জন্য দুখানা স্লাইডিং উইন্ডো এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসব ব্যালকনি। এই যে ব্যালকনির সাইজ আছে, চওড়ায় আছে 3 ফুট, আর এদিকে আছে 10 ফুট। 10 ফুট বাই 3 ফুটের বেশ বড় সড়ো ব্যালকনি। আশপাশের পরিবেশটা একটু দেখে নেবেন। এটা হচ্ছে সামনের রাস্তাটা, পুরো খোলামেলা। আর এখান থেকে গেলে আপনারা যদি ভিতর দিয়ে যান, 5 থেকে 6খানা বাড়ির পরেই আপনারা কিন্তু বাজার পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস এখানে দেখানোর আছে, সেটা হচ্ছে কাপবোর্ড আছে একটা। আপনারা চাইলে কিন্তু এখানে বেশ ভালো সাইজের একটা আলমারি রাখতে পারেন, কারণ এটা চওড়ায় আছে 2 ফুট, আর এদিকে আছে প্রায় 3.5 ফুট। 3.5 ফুট বাই 2 ফুটের বেশ বড়সড় একটা কাপবোর্ড। একটু সিলিংটাও দেখিয়ে নেব। এখান থেকে আপনাদের কিচেনটা তো দেখানো হয়ে গেছে। এবার এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটার মাপ আছে 6 ফুট, আর এটা আছে 8 ফুট। 6 ফুট বাই 8 ফুটের এই যে প্যাসেজটা। আর এখানে একটা বেসিন থাকছে। এই বেসিনের পাশে এখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিন বসাতে পারেন, তার পয়েন্ট করে দেওয়া আছে। এখানে জলের একটা অপশান রয়েছে, এখানে সুইচ পয়েন্ট রয়েছে। আচ্ছা, এবার আমরা, এটা হচ্ছে ফার্স্ট টয়লেট, সাইজে একটু ছোট। এটার সাইজ আছে আপনার 5.5 ফুট মতন চওড়া, আর 3.5 ফুট মতন, 5.5 ফুট লম্বা, আর 3.5 ফুট হচ্ছে চওড়া। এই যে কোমরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোমরটা একদম আনইউজড কোমর। আচ্ছা, এখানে যেটা সুবিধা, পিছনে যে সিস্টেমটা থাকে, মানে যেটার মধ্যে জল স্টোর হয়, এখানে সেটা থাকছে না। কারণ এখানে সেটা থাকছে না এ কারণেই, এই বিল্ডিংয়ে যা কোমোড ব্যবহার করা হয়েছে সব হ্যাঙ্গিং কোমোড ব্যবহার করা হয়েছে। আর পরিষ্কার বুঝতেই পাচ্ছেন, হিন্দারের হ্যাঙ্গিং কোমোড ব্যবহার করা হয়েছে, বেশ কস্টলি। তাও প্রমোটার দাদারা যেহেতু কোয়ালিটি মেনটেন করে, তাই ওনারা কিন্তু সব কিছু দামি ফিটিং সেখানে দিয়েছে। এই যে এখানে দেখাই আপনাদের, এই যে কলটা যে ব্যবহার করা হয়েছে না, কলটাও কিন্তু এসকোর কল, খুব দামি কল। আচ্ছা, এখানে এই কারণে এটা ব্যবহার করা হয়েছে, দেখুন এখানে প্রেস করলে ফুল প্রেসারে জলটা নেমে আসে। আর এই যে জলটা নামছে, এই জলটা কিন্তু ডাইরেক্ট আপনার উপরে যে ট্যাঙ্কটা আছে, ওই ট্যাঙ্কের সঙ্গে ডাইরেক্ট কানেকশান করা, যাতে মানে এই কোমোটে কি হয়, এই কোমোটের জলটা আপনার মানে কোমোটটা জ্যাম দেরিতে হয়, কিন্তু অনেক দেরিতে হয়। ওগুলোতে যেমন ঘন ঘন হয়, এটা কিন্তু অনেক দেরিতে হয়। আর প্লাস পিছনের যে জায়গাটা, এই জায়গাটাও নষ্ট হয় না। আচ্ছা, এখানে লুবার বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর ফুল হাইট পর্যন্ত এখানে কিন্তু দেখুন প্রায় 7 ফুট হাইট পর্যন্ত এখানে টাইলস বসিয়ে দেওয়া আছে। আচ্ছা, টয়লেটের যে দরজাটা, এটা হচ্ছে টয়লেটের দরজাটা, বেশ সুন্দর লাগছে এই কালারের সঙ্গে ম্যাচ করে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুম দক্ষিণ দিকে মুখ করে আমরা ঢুকছি। এই যে ঘরটা আছে, এই ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট, বেশ বড়সড় ঘর। যেহেতু এটা দক্ষিণ দিক, তাই এইদিকে বিশাল বড় একটা জানলা ব্যবহার করা হয়েছে। এই জানলাটা যেটা আছে, এটা লম্বায় আছে 8 ফুট, আর চওড়ায় আছে 4 ফুট।
8 ফুট বাই 4 ফুটের জানলা, আর এটা হচ্ছে 4 বাই 4-এর জানলা। আমি এই জানলাগুলো আপনাদের একটু খুলে দেখাই। পিছনটায় পুকুরটা দেখতেই পাচ্ছেন, আর এই দিকটা ওই বিল্ডিংটার ঠিক পিছন দিক, তার মানে এই জায়গাটা পুরো আপনাদের খোলা। প্লাস এবার একদম পিছনের যে জানলা, পিছনের জানলাটাও পুরো আমি যদি খুলে দিই, এদিকটাতে গাছ আছে, আর পিছনটা যেহেতু পার্সোনাল বাড়ি তাই পিছনটাও কিন্তু অনেকটা খোলা। প্লাস এই যে বিল্ডিংয়ের ছাদটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের ছাদের যে জায়গাটা, এটাও কিন্তু ঠিক আপনারা পাচ্ছেন। মানে এই খোলামেলা ভাবটা আপনাদের চিরজীবন আপনারা এনজয় করতে পারবেন। এই ঘরে এসির পয়েন্ট দেওয়া আছে, এসির লাইন করে দেওয়া আছে। এখান থেকে আমরা চলে যাব সেকেন্ড যে টয়লেট আছে, যেটা মাস্টার টয়লেট দেখতে পাচ্ছেন, কমন টয়লেট হিসেবে এটাই ব্যবহার করবে। বিশাল সাইজের টয়লেট, টয়লেটটা লম্বায় আছে 10 ফুট আর চওড়ায় আছে 4 ফুট। 4 ফুট বাই 10 ফুটের টয়লেট, বিশাল বড় টয়লেট। এখানে সব এসকোর মাল ব্যবহার করা হয়েছে, মানে ফিটিংস। আচ্ছা, এখানে যদি আপনারা চান, আপনারা যদি মনে করেন এখানেও কিন্তু আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা ব্যবহার করতে পারেন, কিংবা একটা বেসিন যদি মনে করেন এখানে করবেন, এখানে কিন্তু সেটাও করতে পারেন। দুটো অপশনই আপনাদের কাছে আছে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, মানে এই 695 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা যদি ভালো লেগে গিয়ে থাকে, আপনারা আসুন, দেখুন, সরাসরি প্রমোটার দাদার সাথে কথা বলুন। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আছে, আর ফার্স্ট ফ্লোরে আছে। সেম সাইজ, সেম দিক, সেম ফিটিংস। আমি তাও আপনাদের নিচে একবার ঘুরিয়ে নিয়ে আসবো। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এবার আমরা ফার্স্ট ফ্লোরে যাব। তো ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে এই দুটো ফ্ল্যাটের দাম দাদারা 42 লাখ করে রেখেছে। স্যাংশন প্রপার্টি, যে কোনো জায়গা থেকে আপনারা লোন পাবেন। আর যেহেতু এটা রেডি হয়ে গেছে, তাই কিন্তু আপনাদের জিএসটিও দিতে হবে না। খুব শীঘ্রই সিসি কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন। দারুণ লোকেশান। সন্তোষপুরে যারা ফ্ল্যাট চাইছেন, যেমন ভালো লোকেশন, সেরকম ভালো পরিবেশ, সেরকম ভালো কাজ, আর দামও রিজনেবল আছে। তাও বলছি, আপনাদের যদি প্রপার্টিটা পছন্দ হয়, আপনারা সরাসরি আসবেন, প্রমোটার দাদাদের সাথে বসে দরদাম করে নেবেন। আপনাদের যদি দরদামে পোষায়, তখন আপনারা যখন রেজিস্ট্রি দিই, সেদিকে আমরা আমাদের 2% কিন্তু আপনাদের থেকে নিয়ে নেব। তো চলুন আমরা এবার নিচের যে ভিডিওটা আছে সেটা দেখব। আমরা এটা সেকেন্ড ফ্লোরের ভিডিওটা দেখলাম। সেম সাইজের আরেকটা ফ্ল্যাট আমরা দেখব, সেটা আছে, এটা আছে ফার্স্ট ফ্লোরে। সেম দিক, পশ্চিম দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। সেম কাজ, ইনসাইড আউটসাইড বোথ সাইড স্টিকারিং করা রয়েছে। বডি লক থেকে শুরু করে সব লাগানো আছে। এটা উত্তর দিকে মুখ করে আমরা ঘরে ঢুকলাম। এই ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট। এখানে একটা কাপবোর্ড থাকছে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটার সঙ্গে আপনারা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এই ফ্ল্যাটটার সাইজ আছে 695 স্কোয়ার ফিট। এই ফ্ল্যাটটার আপনারা উপরে একটা দোলনা বা ফ্যান লাগাতে পারেন। এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটা আছে, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা, বেশ চওড়া রাস্তা। যে কটা দরজা আছে, সব কটা দরজাতেই কিন্তু ইনসাইড আউটসাইড স্টিকারিং করা আছে। এটা আছে কিচেন কাম ডাইনিং, ছোট্ট কিচেন কাম ডাইনিং, কারণ যেহেতু ফ্ল্যাটটার সাইজ ছোট, 695 স্কোয়ার ফিট। আচ্ছা, এই দিকটা তো আপনাদের দেখিয়েছি। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, সেম সাইজ, সব কিছু সেম, দামটাও সেম। 42 লাখ টাকা, স্যাংশন প্রপার্টি উইথ লিফট। তাও আপনাদের একবার দেখিয়ে দিলাম, যেহেতু এটা ফার্স্ট ফ্লোর, অনেকেই ফার্স্ট ফ্লোরটাই দেখতে চাই। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর সব সেম সাইজই আছে। এই যে ঘরটার সাইজ, এটার সাইজও 10 বাই 10। প্রথমের ঘরটার সাইজও, ওই ঘরটার সাইজও 10 ফুট বাই 10 ফুট। এইখানে মানে দুটো ঘরেই আপনারা কিন্তু দুটো আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছেন। আর জানলা যেটা পাচ্ছেন, সব কটা জানলায় কিন্তু বক্স জানলা পাচ্ছেন। বক্স জানলার সুবিধা তো আপনাদের আর নতুন করে বলার কিছু নেই। আপনারা এখানে মানে কিছু একটা মার্বেল বা কিছু একটা জিনিস, কাঠের একটা তক্তা পেতে এখানেও কিছু জিনিস রাখতে পারবেন। জিনিস রাখতে পারবেন মানে আপনাদের এক্সট্রা কিছু জিনিস এখানে রাখতে পারবেন, এই জায়গাটা ব্যবহার করতে পারবেন। বা যদি মনে করেন এখানে দড়ি টানিয়ে কেউ জামা কাপড় মেলতে পারবেন, তাহলে তার আর উপরে যেতে হবে না। যদিও লিফট আছে,
উপরে গেলেও সমস্যা হবে না। আর এদিকটা বুঝতেই পাচ্ছেন প্রচুর খোলামেলা, প্রচুর আলো বাতাস এখানে কিন্তু আপনারা পাচ্ছেন, যেহেতু এটা দক্ষিণ দিক। এই ঘরেও একটা এসির অপশান রয়েছে। আর তারপর আছে, এটা আছে হচ্ছে টয়লেট। দেখুন টয়লেটের সাইজটা 10 ফুট বাই 4 ফুটের টয়লেট। এসকোর সব কল ফিটিংস ব্যবহার করা হয়েছে। এখানে একটা অপশান আছে, আপনারা চাইলে এখানে বেসিন বা আপনাদের ওয়াশিং মেশিন কিন্তু রাখতে পারেন। এখানে একটা বেসিনটা কিন্তু হিন্দওয়্যারের বেসিন। সমস্ত কিছু যা ব্যবহার করা হয়েছে সব কিন্তু স্ট্যান্ডার্ড জিনিস ব্যবহার করা হয়েছে, দামি কোনো কম দামি জিনিস ব্যবহার করেননি। দাদা আমাকে সেরকমই বললেন। আজকের প্রপার্টিটা যদি ভালো লেগে থাকে, মানে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর এই দুটো যদি প্রপার্টি ভালো লেগে থাকে, দুটোই 2 BHK করে আছে। এই দুটোর দাম আছে আপনার 42 লাখ টাকা। সেটা অবশ্যই বসলে কিছুটা এদিক ওদিক হবে। স্যাংশন প্রপার্টি, আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে আপনাদের লোন করাতে পারবেন। খুব শীঘ্রই সিসিটাও হাতে চলে আসবে। তো চলুন কথা বাড়ি আর সময় নষ্ট করবো না, এবার আপনাদের বাইরের সাইড থেকে পুরোটা দেখিয়ে দিই। তার আগে আরেকটা জিনিসও দেখিয়ে দিই। আপনাদের যে লিফটের কথা বলা হচ্ছে, এই দেখুন এটাই হচ্ছে লিফটের দেয়ালটা, আর এই হচ্ছে লিফটের পজিশন। আপনাদের আত্মীয় পরিজন যারা এরকম ফ্ল্যাট খুঁজছে, প্লিজ চ্যানেলের মানে ভিডিওর লিঙ্কটা তাদের সাথে শেয়ার করবেন, কারণ অনেকেই আমাদের চ্যানেলটা সম্বন্ধে ওয়াকিবহাল না, জানে না যে এই সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের এখন প্রচুর প্রপার্টি আছে, এমন প্রচুর প্রপার্টি আছে যেটা দক্ষিণ কলকাতায় যাদবপুর থেকে গড়িয়া বা এই বিস্তীর্ণ অঞ্চলেই আছে। তো যারা এইসব অঞ্চলে ফ্ল্যাট চান, তাদের বন্ধুবান্ধব যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধুবান্ধব না ঠকে প্রপার্টি কিনতে পারে। চলুন আমরা এবার নিচ থেকে আপনাদের বাইরের পোর্শনটা দেখিয়ে দিই। আমরা একটু বাইরে দিয়ে আপনাদের ফ্ল্যাটটার কন্ডিশনটা দেখিয়ে দিই। দেখুন সিঁড়িটা একদম খুব সুন্দর কাজ, মানে ওনারা কাজের দিকে কোনো কম্প্রোমাইজ করেনি। আপনাদের এবার একটু বাইরের পজিশন থেকে দেখিয়ে দিই। এটা হচ্ছে যে রাস্তাটা, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা থেকে এ হচ্ছে ফ্ল্যাটের আউটসাইড। একদম ওয়েদার কোড রং করে দেওয়া রয়েছে। বাউন্ডারি ওয়ালটা হয়েছে, এখানেও কিন্তু দেখুন টাইলস লাগিয়ে দেওয়া আছে। এবার চলুন পুরো আর আপনাদের যে বললাম বাইক স্কুটি, আপনারা কিন্তু এই পজিশনগুলোতে, যেহেতু এটা স্যাংশন ফ্ল্যাট, অনেক ছাড় দেওয়া রয়েছে। এখানে বলুন, এগুলো পরিষ্কার হয়ে যাবে খুব শীঘ্রই। এখানে কিন্তু আপনারা বাইক বা আপনাদের স্কুটি আরামসে রাখতে পারবেন। আর চারদিকে ছাড়টা দেখুন, প্রচুর ছাড়, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, দুর্দান্ত লোকেশন। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে।